আমরা সাকসেসফুলি ইমেল পাঠাতে সক্ষম হয়েছি নোড মেইলার প্যাকেজের সাহায্যে। এ পর্যায়ে আমরা কি করব, আমরা ইউজারকে ভেরিফাই করব যে ইমেল পাঠিয়েছিলাম সেই ইমেলে নিশ্চয়ই একটি টোকেন আমরা ইনক্লুড করেছিলাম। এবার সেই টোকেনের মাধ্যমে আমরা ইউজারকে কি করতে পারবো, ভেরিফাই করতে পারবো। তো প্রসেসটা এখানে রয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন। যখনই আমরা এই রাউটে পোস্ট মেথডের মাধ্যমে আমরা হিট করব, তখন এইখানে ডেফিনেটলি একটি টোকেন সেন্ড করব রিকোয়েস্ট বডি থেকে সেই টোকেনটা আমরা প্রথমে রিসিভ করব, দেন আমরা ভেরিফাই করার চেষ্টা করব। যদি ভেরিফাইড হয়ে থাকে সেক্ষেত্রে ইউজারকে আমরা কি করব, আমাদের ডেটাবেজে স্টোর করব। তো চলুন সেই কাজটা করি। প্রথমে একটি রাউট তৈরি করে নিতে চাই আমি, তো সেই জন্য আমার চলে যেতে হবে রাউটার্স ফোল্ডারের মধ্যে ইউজার রাউটারে চলে আসলাম এবং এইখানে যে কাজটা করছি আমি এটা ঠিক নিচে এখানে ভেরিফাই ইউজার নামে আমি একটি রাউট তৈরি করতে যাচ্ছি। তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা কাজ করি। চলুন আমরা এখানে নাম দিয়েছি কি /user/verify। সো সেই জন্য জাস্ট ভেরিফাই দিয়ে দিচ্ছি। ওকে, ভেরিফাই এই জায়গায় ডেফিনেটলি প্রসেস রেজিস্টারের পরিবর্তে ওকে ভেরিফাই, দ্যাটস অল। এবার সেটাকে কে হ্যান্ডেল করবে আমরা বলে দিচ্ছি এখানে ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সেরকম বলে দিতে পারি, অর্থাৎ অ্যাক্টিভেট অ্যাকাউন্টও বলে দিতে পারি। সো চলুন সেরকম একটি নাম দিয়ে দিই মিডলওয়্যার বা কন্ট্রোলারের জন্য, বাট অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। বাট অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট নামে কোনো কন্ট্রোলার আমাদের এই মুহূর্তে নেই, সেজন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটি কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। সো ইউজার কন্ট্রোলারে চলে আসলাম। আমি এখানে প্রসেস রেজিস্টারে যা কিছু আছে সব মিনিমাইজ করে আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে, বাট অবশ্যই নাম চেঞ্জ করে এই জায়গায় দিয়ে দিচ্ছি অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট। এবার এই অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্টকে এখান থেকে আমাদের কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো চলুন সেই কাজটা করে নিই অ্যান্ড ফাইনালি এখান থেকে আমরা কী করতে পারবো, এবার ইম্পোর্ট করতে পারবো, দ্যাটস অল। এবার সব কিছু ঠিকঠাক, সার্ভার রানিং হচ্ছে, বাট আমাদের কোডে নিশ্চয়ই অনেক পরিবর্তন আসবে। আমাদের যে ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে পরিবর্তন আনতে হবে। প্রথমে এখানে অনেক কিছু রয়েছে, যা রয়েছে আমি সব কিছু সরিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে এগুলো দরকার নেই, বাট সাকসেস রেসপন্সটা রেখে দিচ্ছি। এখানে যদি ইউজার ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমি ফাইনালি 201 বলবো এবং মেসেজের মধ্যে যে কোনো একটা কিছু দিলেই হবে, বলে দেবো ইউজার ওয়াজ রেজিস্টার্ড সাকসেসফুলি, এতটুকু কাজ। সো ইউজার ওয়াজ রেজিস্টার্ড সাকসেসফুলি, যদি সাকসেসফুলি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মেসেজটা দেখাবে। এখানে কোনো পেলোড পাঠানোর কোনো দরকার নেই, দ্যাটস অল। তো চলুন আর কি করা যায় এখানে সেই সেট আপটা করে নিই। যেমনটা আমরা বলেছিলাম যে আমরা কি করব, এখানে রিকোয়েস্ট বডির মধ্যে একটি টোকেন পাঠাবো। সো সেই টোকেনটা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি request.body.token, এই জিনিসটা আমরা এখান থেকে রিসিভ করব। তো এখানে যদি আমি আপনাদের পোস্ট মেনে দেখাই যে কাজটা করতে যাচ্ছি, আমি পোস্ট মেনে এটাকে কপি পেস্ট করে ডুপ্লিকেট করে নিচ্ছি নিচের দিকে এবং এইখানে বলে দিচ্ছি ক্রিয়েট অ্যান ইউজার, কপি না, এটা হবে অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট অথবা ভেরিফাই ইউজার অ্যাকাউন্ট, যেটা মনে চায় সেটাই আপনারা করতে পারেন, ভেরিফাই ইউজার অ্যাকাউন্ট, রাইট। অ্যান্ড দেন এখানে আমরা কি করব, যে রাউটে হিট করব সেই রাউটের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে /user/verify। সো লাস্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ভেরিফাই, দ্যাটস অল। এবং এইখানে যখন আমরা হিট করব বডিতে আমরা এই নেম ইমেল এগুলো রাখবো না, বডিতে জাস্ট একটা জিনিস রাখবো সেটা হচ্ছে টোকেন। সো এখানে যা রয়েছে আমি ডিলিট করে দিতে চাই, জাস্ট একটা জিনিস রাখবো সেটা হচ্ছে টোকেন। টোকেনের মধ্যে অবশ্যই ভ্যালিড টোকেন আমরা সেন্ড করব। তো লক্ষণীয় বিষয় হচ্ছে যখনই আমরা ইউজারকে রেজিস্ট্রেশন করেছিলাম ডেফিনেটলি আমরা এই যে টোকেন দেখতে পাচ্ছেন, এই যে টোকেন পেয়েছি সেই টোকেনটা কিন্তু 10 মিনিটসের জন্য ভ্যালিড থাকবে। ওকে, তো এবার আমি যদি এই টোকেনটা ব্যবহার করি ডেফিনেটলি 10 মিনিটসের উপর চলে গেছে এবং এটা ভ্যালিড নয়, সেটা কাজও করবে না। বাট আমি জাস্ট দেখাতে চাচ্ছি আপনাদের, যদি আমি এখানে সেন্ড করি এখানে সাকসেসফুলি দেখাবে ইউজার ওয়াজ রেজিস্টার্ড সাকসেসফুলি এবং এখানে পেলোডও দেখাচ্ছে, বাট পেলোড তো দেখানোর কথা ছিল না, নিশ্চয়ই আমরা এখানে কোডটা সেভ করিনি। তো সেই কাজটা আমরা চাইলে ভেরি কুইকলি করে নিতে পারি। এখান থেকে আমি সেভ করে নিচ্ছি অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্টে যদি এখানে আমাদের হিট হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি 201, তো 201 দেখানোর কথা, এখানে 201 নিশ্চয়ই দেখিয়েছিল, বাট পেলোডটা দেখাচ্ছে, বাট পেলোড বাই ডিফল্ট থাকবে কারণ আমরা সাকসেস রেসপন্স যে ফাংশনটা তৈরি করেছিলাম সেইখানে এইরকম পেলোডের ব্যবস্থা রেখেছি, বাট সেটা আমাদের মেইন ফ্যাক্ট না। এবার চলুন যে টোকেনটা আমরা পেয়েছি সেটা প্রথমে আমরা চেক করব যে টোকেনটা আসলে এখানে এসেছে কিনা, এই টোকেনটা এমটি কিনা। যদি এমটি হয় সেক্ষেত্রে একটা মেসেজ দেখাবো। সো এখানে বলে দিচ্ছি যদি টোকেনটা এমটি হয় বা ফলস হয় সেক্ষেত্রে আমরা একটি এরর থ্রো করব। সো থ্রো ক্রিয়েট এরর, অবশ্যই থ্রো স্পেলিং মিস্টেক হবে না, থ্রো ক্রিয়েট এরর। এবং কি এরর আমরা এখানে ক্রিয়েট করব, 404।
কারণ আমরা এখানে টোকেন পাইনি। সো টোকেন নট ফাউন্ড, যদি আমরা টোকেন না দিয়ে থাকি সেক্ষেত্রে এইখান থেকে কি হবে, থ্রো হবে। তো চলুন এটা আমরা চেক করে নেই। ইন কেস যদি আমি টোকেন না দিয়ে এখানে হিট করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন টোকেন নট ফাউন্ড দেখাচ্ছে। পারফেক্ট। এবার টোকেন যদি আমরা দিয়ে থাকি সেই টোকেন তো ভেরিফাই করতে হবে, তাই না? তো প্রথমেই আমরা যেই কাজটা করতে পারি jwt.verify এটা ব্যবহার করতে পারি। অলরেডি আমাদের jwt এখানে হয়তো বা আছে, যদি না থাকে আমরা jwt এখানে নিয়ে আসতে পারি। তো উপরের দিকে চেক করে নিচ্ছি, এখানে আসলে jwt বা জেসন ওয়েব টোকেন নেই। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি রিকোয়ার করে নিচ্ছি jwt, এখানে লিখে দিচ্ছি jwt, এবং ইতিমধ্যে আমরা জেসন ওয়েব টোকেন কী করেছি, ইনস্টল করেছি। সো সেটা ব্যবহার করতে পারবো। ফাইন, নিচের দিকে চলে আসলাম। এখানে আমি jwt কি করব, ভেরিফাই করব। সো jwt ডট, এখানে যে ফাংশনটা রয়েছে ভেরিফাই ফাংশন, এই ফাংশনের মধ্যে জাস্ট আমার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে টোকেন দিতে হবে, অ্যান্ড দেন যেই অ্যাক্টিভেশন, এখানে টোকেনের যে সিক্রেট কিটা ব্যবহার করেছিলাম এই টোকেনটা ক্রিয়েট করার সময় এক্স্যাক্টলি সেম ব্যবহার করতে হবে। তো রেজিস্ট্রেশন করার সময় বা প্রসেস শুরু করার সময় আমরা জেসন অ্যাক্টিভেশন কি এটা ব্যবহার করেছিলাম, এক্স্যাক্টলি সেম jwt অ্যাক্টিভেশন কি আমাদের আবারও ব্যবহার করতে হবে। সো এইখানে সেই সেম কিটা দিয়ে দিলাম, দ্যাটস অল। এবার যদি এটা ভেরিফাই হয় সেক্ষেত্রে এখান থেকে কি হবে, কিছু ডেটা আমরা পেয়ে যাব। সেই ডেটাটা আমরা এখানে নিচ্ছি কনস্ট, এবং সেটা ডিকোডেড নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। যদি ভেরিফাই হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেটা এখান থেকে কি হবে, ভেরিফাই হওয়ার পর, টোকেন ভেরিফাই হওয়ার পর সব কিছু ডেটা চলে আসবে এই ডিকোডেডের মধ্যে। এবার এই ডিকোডেডের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেটা চাইলে আমি আপনাদের দেখাতে পারি, কনসোল লগ এবং ডিকোডেড, দ্যাটস অল। চলুন এবার আমরা দেখি যে ডিকোডেডের মধ্যে আসলে কোনো ডেটা আসছে কিনা। যদি আমি এই টোকেনটা পাঠাই, সেন্ড করি, jwt এক্সপায়ার্ড বলছে, অবশ্যই এই jwt এক্সপায়ার্ড হওয়ার কথা। সেক্ষেত্রে আমরা নতুন আরেকটা ইউজার ক্রিয়েটের প্রসেসের ব্যবস্থা করছি, অর্থাৎ নতুন একটা টোকেন আমরা পাবো, এবং সেই টোকেনটাও 10 মিনিটসের জন্য ভ্যালিড থাকবে। এই যে টোকেনটা আমরা দেখতে পাচ্ছি, টোকেনটা এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ আমরা যখনই ভেরিফাই করব তখন টোকেন দিতে হবে। সো এইখানে টোকেনটা বসিয়ে দিলাম, সেন্ড করছি, এবং ইউজার ওয়াজ রেজিস্ট্রেড সাকসেসফুলি দেখাচ্ছে। বাট আমরা আসলে যে জিনিসটা চাচ্ছি যে নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন, এবং দেখতে পাচ্ছি টেম্পোরারিলি টোকেনের মধ্যে যে ডেটাগুলো রেখেছিলাম সব কিছু কিন্তু এখানে রয়েছে। ফাইন, এবার এই ডেটা দ্বারা আমরা ইউজারকে কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। তো চলুন সেই কাজটা করে নেই ভেরি কুইকলি। কনস্ট, এইখানে দিয়ে দিচ্ছি ইউজার, আমরা কি করব, নতুন ইউজার তৈরি করব। সো এখানে যে ফাংশনটা ব্যবহার করব আমরা ক্রিয়েট ইউজারের জন্য, চলুন সেই কাজটা করি। আমরা চাইলে অবশ্যই এখানে ইউজার ক্রিয়েট করা আমাদের জন্য খুবই সহজ, আমরা জানি কিভাবে ইউজারকে ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা চাইলে নিউ ইউজারের মধ্যেও করতে পারি, সেভ, প্রথমে জাস্ট নিউ ইউজারটা তৈরি করে সেভ করতে পারি। এছাড়াও আমরা অলরেডি শিখে নিয়েছি খুবই সিম্পল ওয়েতে আমরা ইউজার ক্রিয়েট করার পদ্ধতি, সেই পদ্ধতি আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। তো চলুন সেই কাজটা করি। আমাদের ইউজার যেটা রয়েছে এটা হচ্ছে ইউজার মডেল ডট ক্রিয়েট, এখানে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা ব্যবহার করে তার মধ্যে এই ডিকোডেডের যা যা ডেটা রয়েছে সব কিছু আমরা এখানে পাস করে দিলাম, দ্যাটস অল। এবার কি হবে, ইউজার তো ক্রিয়েট করা হয়ে যাবে। ইউজার ক্রিয়েট করা হয়ে গেলে আমরা চাইলে এখানে জাস্ট মেসেজ তো যেটা দেখাচ্ছে সেটা পারফেক্টলি ঠিক আছে। বাট যদি আপনি ইউজার এই ডেটাটা ইউজ না করেন সেক্ষেত্রে আসলে এখানে ভেরিয়েবল ডিফাইনের কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের, তাই না? তো আমরা চাইলে সেক্ষেত্রে এখানে যে ভেরিয়েবলটা ডিফাইন করেছি এটা তুলে দিতে পারি, দ্যাটস অল। তো চলুন দেখি আসলে কাজ করে কিনা। তো এই মুহূর্তে ডেফিনেটলি আমি আপনাদের দেখাতে যাচ্ছি ডেটাবেজের কী অবস্থা। ডেটাবেজে একজন মাত্র ইউজার রয়েছে। আমি যদি আবার রিলোড করে নেই ভেরি কুইকলি, জাস্ট রিফ্রেশ করে নেই, যদি দেখতে চাচ্ছি এখানে নাম্বার অফ ইউজার কতজন, নাম্বার অফ ইউজার একজন দেখাচ্ছে। এবার আমি যে কাজটা করব, আবারও পোস্টম্যানে যাচ্ছি, এখানে আমি ভেরিফাই করার চেষ্টা করছি, এখানে ইউজার ওয়াজ রেজিস্টার্ড সাকসেসফুলি দেখাচ্ছে, এবং এবার ডেটাবেজে দেখতে চাচ্ছি যে আসলে ইউজারের ডেটা চলে এসেছে কিনা। তো চলুন রিফ্রেশ করে নেই। লক্ষ্য রাখবেন এইখানে আমাদের একজন ইউজার ছিল এবং এইবার দেখতে পাচ্ছি দুইজন ইউজার, পারফেক্ট। সো সব কিছু আমাদের পারফেক্টলি কাজ করছে। আমাদের রেজিস্ট্রেশন প্রসেসের জন্য আমরা ইমেল সেন্ড করছি ইউজারের কাছে, দেন আমরা সেই ইমেলের থেকে জাস্ট টোকেনটা আমরা কী করছি দিয়ে ভেরিফিকেশন করার চেষ্টা করছি এবং সেটা পারফেক্টলি কিন্তু এখানে কাজ করছে। যদি ভেরিফাই হয় সেক্ষেত্রেই আমরা ইউজারকে কিন্তু রেজিস্টার করছি, তাই না? সো আশা করি নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন। এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারতাম, এই ডিকোডেড যদি না থাকে সেক্ষেত্রে হয়তো বা আমি এখানে একটা মেসেজ বা এরর থ্রো করতে পারতাম। তো সেই জন্য আমি যে কাজটা করতে পারি, আপনারা চাইলেও এই কাজটা করতে পারেন। এখানে কন্ট্রোল বি এর মাধ্যমে পেস্ট করে দিচ্ছি। এখানে যদি ডিকোডেড নাই থাকে, যদি এমটি থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো বলতে পারি যে এখানে এটা ভেরিফাইড ছিল না। ওকে, নট ভেরিফাইড, সো ইউজার ওয়াজ নট এবল টু ভেরিফাইড।
ভেরিফাইড এইরকমও দিতে পারি। তো আপনারা আপনাদের মতো করে এররকে হ্যান্ডেল করুন। এখানে আসলে আমার এত আপনাদেরকে দেখানোর কোনো কিছু নেই, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে কী কী প্রসেসে যাওয়ার দরকার আপনাদের। এখানে 401ও দিতে পারি, 404 এর পরিবর্তে আসলে 404 এখানে ডেফিনেটলি ভালো কোনো অপশন নয় আমাদের জন্য। লক্ষ্য রাখছেন আমি কিছু কোড অ্যাড করেছি আপনাদের টাইম সেভ করার জন্য। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিকোডেড করার সময় যদি কোনো ধরনের এরর আসে সেটাকে হ্যান্ডেল করার জন্য অবশ্যই আমি এখানে আলাদাভাবে ট্রাই ক্যাচ নিয়েছি। যদি ডিকোডেড হয়ে যদি এখানে ডিকোডের মধ্যে কোনো কিছু না থাকে সেক্ষেত্রে এখানে বলবে আনএবল টু ভেরিফাই ইউজার, অ্যান্ড দেন যদি সব কিছু ঠিকঠাক থাকে ইউজারকে ক্রিয়েট করবো এবং সাকসেস রেসপন্স আমরা পাঠাবো। বাট যদি এই জেসন ওয়েব টোকেন বা ডিকোডেড করার সময় ভেরিফাই করার সময় যদি কোনো ধরনের এরর আসে সেটাকে হ্যান্ডেল করার জন্য এই ক্যাচ ব্লক আমি অ্যাড করেছি। এররের নেম যদি টোকেন এক্সপায়ার্ড এরর হয় সেক্ষেত্রে এই মেসেজটা আমরা থ্রো করব, আর যদি জেসন ওয়েব টোকেন এরর হয় সেক্ষেত্রে এই মেসেজটা আমি থ্রো করব, অথবা যে এররটা রয়েছে সেটা থ্রো করব। দ্যাটস অলসো এই ট্রাই ক্যাচ ব্লকটা আপনারা অ্যাড করে নেবেন। যদি একজন ইউজার অলরেডি রেজিস্টার থাকে সেক্ষেত্রে ডুপ্লিকেট কি এরর কালেকশন এইরকম দেখাচ্ছে। তো আমরা এই এররটাকে একটু ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি। আমরা যদি ইউজারকে ভেরিফাই করতে পারি, ডিকোডেডের মধ্যে ইউজারের ইমেল আসবে, নেম আসবে, সব কিছু আসবে, তাই না? তাহলে যে কাজটা করি এই ডিকোডেড থেকে আমরা যে ইমেলটা আছে সেটা বের করে নিয়ে আমরা চেক করব যে ইউজার অলরেডি এক্সিস্ট করে কিনা। তো নিশ্চয়ই আপনাদের মনে আছে ইউজার এক্সিস্ট কীভাবে চেক করতে, সেটা আমরা অলরেডি করে নিয়েছি। পুরো কোডটা যদি আমি এখান থেকে কপি করে আমরা পেস্ট করে নেই, আমরা এইখানের মধ্যে লক্ষ্য রাখবেন ইউজারকে রেজিস্টার করার পূর্বে এই জায়গায় যদি করে নেই, এবং এইখানে আমরা এই যে ইমেলটা ব্যবহার করব সেটা হচ্ছে decoded.email, ডিকোডেড থেকে যে ইমেলটা আসবে সেটা কিন্তু ওকে ফাইন। দ্যাটস অল, এতটুকু। তো চলুন এবার আমরা আবারও ট্রাই করি। আমি এখানে যে কাজটা করছি লক্ষ্য রাখবেন স্যান্ড দিচ্ছি, টোকেন হ্যাজ এক্সপায়ার্ড, পারফেক্টলি কাজ করছে। এবার চলুন আমি ডেফিনেটলি ইউজারকে আবারও রেজিস্টার করার চেষ্টা করব। লক্ষ্য রাখবেন এখানে নতুন একটি টোকেন তৈরি করলাম, ইউজার উইথ দিস ইমেল অলরেডি এক্সিস্ট। বাট এখানে যদি আমি এরকম করি যে 2020 দিয়ে আমি তৈরি করার চেষ্টা করি, ডেফিনেটলি সেখানে একটা ইমেল যাবে এবং আমরা অবশ্যই এখানে একটা টোকেন পাবো। লক্ষ্য রাখবেন আমি এখান থেকে টোকেনটা কপি করে নিচ্ছি এবং ভেরি কুইকলি আমি দুইবার ভেরিফাই করার চেষ্টা করব। প্রথমবার আমি এখানে দিয়েছি, পেস্ট করে ভেরিফাই করার চেষ্টা করছি এবং ইউজার ওয়াজ রেজিস্টার সাকসেসফুলি দেখাচ্ছে। এবার আবারও একই টোকেন দিয়ে যদি আমি কুইকলি ভেরিফাই করার চেষ্টা করি, এখানে বলে নিচ্ছে ইউজার উইথ দিস ইমেল অলরেডি এক্সিস্ট, প্লিজ সাইন ইন। দ্যাট মিনস পারফেক্টলি কাজ করছে। সো এবার টোকেন এক্সপায়ারি টাইম 10 মিনিটস হলেও আমাদের এখানে কিন্তু দুইবার আমরা রেজিস্টার করার কোনো সুযোগ পাবো না। আশা করি এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা আমার সাথে করে নিয়েছেন।